বাবা গো, দেখেছো তোমরা? আমাদের গুন্টি গুন্টি মহারানীর দিদি এসেছে বিদেশ থেকে। এত গিফট নিয়ে এসেছে। তোমরা ভিডিওটা দেখেছো তো? তো বন্ধুরা, কি ভাবছো? তোমরা ভুলে গেছিলে গুন্টিকে, আমিও না ভুলে গেছিলাম। কিন্তু আবার ভিডিওটা হঠাৎ করে চোখে পড়লো। তারপরে দেখলাম গিফট আনবক্সিং ভিডিও দেখলাম। তারপরে ভাবলাম যে না, এবার তো কিছু আমাকে বলতেই হবে। কেন কি, গুন্টি ভিডিও করতে করতে এত জ্ঞান দিয়েছে, সেই জ্ঞানের কথাগুলো তো বলতে হবে বন্ধুরা, তাই না? তোমরা অনেক দিন ধরে মিস করছিলে গুন্ডিকে, আমিও খুব মিস করেছি। তোমরা কারা কারা গুন্ডির ভিডিও মিস করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে যেও, ঠিক আছে? হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই এই ঠান্ডায়? আমরা বেশ ভালো আছি তোমাদের ভালোবাসায় আর তার আশীর্বাদে। তো বন্ধুরা, ভিডিওটা যেটা দেখলাম সেটা হচ্ছে দিদি এসেছে কোথা থেকে, বিদেশ থেকে, কানাডা। ঠিক বলেছি? তো খুব রান্না বান্না দেখলাম দারুণ আয়োজন করেছে, রান্নাবাটি দারুণ আয়োজন। নবাবী কাতলা, খাসির মাংস, ভাজা ভুজি, ভাত, মানে একটা বাঙালিয়ানা ব্যাপার ছিল। তো দিদির হাজব্যান্ডকে দেখলাম, ওনাকে দেখেই মনে হচ্ছে উনি বিদেশি। ওনার পুরো কথাবার্তা বা সব কিছু উনি বাংলা বুঝতে পারছিলেন না, সেটা ভিডিওতে দেখে যতটুকু বুঝলাম। তবে দিদি হচ্ছে আমাদের এখানকার। তো দিদিকে দেখে যেটা মনে হলো, দিদির বয়স প্রচুর। দিদি বলবো না কাকিমা বলবো সেটা বুঝতে পারছি না। আসলে কি বলতো, সোশ্যাল প্ল্যাটফর্মে আমরা সবাই দাদা দিদি ভাই বোন, ঠিক আছে? এর বাইরে তো আমরা কাউকে কোনো সম্মান দিয়ে কথা বলি না। তো সেই কারণে, বাট ওনার বয়স দেখে যতটা মনে হলো, ওনাকে দিদি নয় কাকিমা বললেও চলে। তো তার এতটাই বয়স যে পায়ে ভর দিয়ে সে দাঁড়াতে পারছে না, তার শরীরের কন্ডিশনও খুব একটা ভালো নেই, মানে পুরো একদম শরীরের ভারে তার পা মানে ভর নিতে পারছে না, লাঠি নিয়ে চলছে। এবং যেহেতু ফেসের মধ্যে কিছু একটা ডিফেক্ট ছিল, হ্যাঁ, আমার মনে হচ্ছে এই এক মিনিট দাও, ক্যামেরাটা একটু ঠিক করে নিই, বলছি। আসলে ফোনটা না আমার চার্জ নেই, আমি চার্জ দিতে দিতে ভিডিও করছি, জানো তো, আর সময় হবে না সোনাই চলে এলে। তো দিদির এই চোখের এই জায়গাগুলো, এই এই কোণাগুলোতে তো মনে হলো যে কিছু একটা ইনফেকশন হয়েছে, মানে ঘা ঘা টাইপের হয়ে যায় না? ও অনেক মানুষ দেখবে, বেশিরভাগ না যদি ঠান্ডাতে থাকে, মানে এসিতে সবসময় থাকে, তো তাদের না শরীরে একটা ইনফেকশন হয়। তো আমার মনে হয় দিদিভাইয়ের কিছু ইনফেকশন আছে এই এই জায়গাগুলোতে। ভিডিওতে তো ঠিক করে, এই যে আমরা এরকম মুখের সামনে এনে ভিডিও করছি, বা গুনটি নিজেও হ্যাঁ এরকম মুখের সামনে ক্যামেরা এনে ভিডিও করে, কিন্তু দিদি আর দাদার তো মুখের সামনে ক্যামেরা ধরতে পারছিল না। কেন কি, যতই হোক তারা একটা গেস্ট, আর তাছাড়া দিদির মুখের অবস্থারও ঠিক নয়, সেই কারণেই গুন্ডি ধরেনি, একটু অ্যাভয়েড করার চেষ্টা করেছে। তবে যতটুকু দেখেছে ততটুকু বোঝার জন্য যথেষ্ট। এইগুলোতে, এই চোখের এই জায়গাগুলোতে কোনো ইনফেকশন ছিল। তো যাই হোক, তারপরেও তিনি খুবই সুন্দর একটু সাজুগুজু করে এসেছিলেন। তারপর গুন্ডি ছাদ বাগান, খাওয়া দাওয়া সব কিছু জমজমাটি করে হলো। তারপর টাটা বাই বাই করে চলে গেল। এবার হচ্ছে আসল কথা, সেটা হচ্ছে বন্ধুরা, দিদিভাই অনেক গিফট করে এনেছে, এই গিফট কিনে এনেছে। এবার কেউ একজন আমারই মতো স্পষ্টবাদী দর্শক বন্ধু লিখে দিয়েছে যে যখন বিদেশ থেকেই আসে তখনই তুমি খাতির করো, আর দেশ থেকে যখন তোমার বাড়ি যায় তুমি চায় আর বিস্কুটে সল্টে দাও। একদম ঠুকে দিয়েছে গুন্ডিকে। তো সেইটা গুন্ডি তো নিতে পারে না, ওই এমনিতেই কিছু নিতে পারে না, একটু ঠুকলেই আও 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 করে জ্বালা করে ওর, বুঝতে পেরেছো বন্ধুরা? তো সেই ঠুকানি গুন্ডি আর নিতে পারেনি। সেই জন্য ভিডিওর প্রথমে না হলেও 8 মিনিট একটা বক্তৃতা দিয়েছে। বক্তৃতা হচ্ছে এটা, তোমরা কেন এরকম বলছো গো, আমি বিদেশ থেকে দিদিরা এলেই করি, বাকি অন্য কেউ এলেও খাতির করি না। হ্যাঁ, তোমরা তো কতবার এসেছো, যারা এসেছে তারা জানে যখন যে যে সময় এসেছে তাকে সেইভাবে আমরা আপ্যায়ন করেছি। কেউ চায়ের টেবিলে এলে চা দিয়েছি, কেউ ভাতের টেবিলে এলে তাকে ভাত অফার করেছি। এবার তোমরা খাবে না, সেটা তোমাদের ব্যর্থতা। আমি তো খেতে বলেছিলাম, এটাই আমার সফলতা।
ঠিক আছে। তো বন্ধুরা, সে বলতে চাইছে যে আমি কখনোই এটা বলতে পারবে না তোমরা আমার ভিডিওতে, যারা যখন যেই পজিশনে এসেছে আমি কিন্তু খাইয়েছি। সন্ধ্যাবেলা এলে লুচি ভেজে দিয়েছি, হ্যাঁ, চা বিস্কুট দিয়েছি, কখনো খাবার টেবিলে এলে খাবার কথাও বলেছি। তবে তুমি তো কোনো দিন আসোনি, সেজন্য তুমি জানো না, এই গুণটিকে তুমি চেনো না। গুণটি যে কতটা আপন করে নিতে পারে সেটা তোমরা জানো না। আসলে বলি কি বন্ধুরা, তোমরা তো অনেকেই জানো, আর যে কমেন্টটা দিয়েছে সেও জানে। আসলে গুণটি তাদেরকেই আপন করে নেয় যারা মোটা টাকার গিফট দেয় গো, দামি দামি জিনিসপত্র দেয়। এই যে দিদিভাই শুধু কি ওই ঘড়ি আর পারফিউম এনেছে, ঘোড়ার ছবি মাথা দিয়া, ঘোড়ার ছিল তো, ঘোড়া না হরিণ, হরিণ, হরিণের মাথায় পারফিউম আর কি শুধু ঘড়ি এনেছে বন্ধুরা, না জানে আরও কত ক্যাশ গুনে দিয়েছে। এবং প্রত্যেক মাসে একটা কিছু পাঠায়, সেটা কি তোমরা জানো? এবং এই দিদি ভাই বাড়িতে এসি লাগিয়ে দিয়েছে। তো এই সমস্ত ভালোবাসার মানুষ, দিদিভাই মানুষ স্পেশাল হবে না? তো তোমরা স্পেশাল হবে যারা কিনা তোমরা তোমাদের ব্লগের জন্য ওর বাড়িতে মিট করতে যাও, যে একটা ভিডিও হবে। কি ঠিক বলেছি তো? ওর বাড়িতে যখন যে বা যারা গিয়েছে, যারা যেরকম মানুষ তাদেরকেও সেভাবে ট্রিট করে। এটা ডিপেন্ড করে গিফটের ওপরে, কে কত দামি গিফট নিয়ে এসেছে তাকে ও সেইভাবে কিন্তু ট্রিট করে, ঠিক আছে? তো এটা যে কমেন্টটা করেছে একদম ঠিক করেছে। যতই ও বলুক আমাকে আমি আপন করে নিতে জানি, তো ওর হয়ে ওয়াইটিতে প্রচুর মানুষ ছিল যারা কথা বলতো, দিনের পর দিন লোকের কাছে গালি খেয়েছে, ওর হয়ে ভিডিও করেছে, কিন্তু তারাও গিয়েছিল যখন ওদের বাড়িতে খেতে, তো খুব একটা নবাবী খাওয়া দাওয়া কিন্তু করায়নি। আর সেই সব মানুষগুলো ধীরে ধীরে কিন্তু ওর কাছ থেকে সরে এসছে। শুধুমাত্র এই যে একটা কথা বললো যে আমাদের চ্যানেলটাকে শেষ করে দেওয়া হয়েছে, তাই আবার পথ চলা শুরু করছি, আবার তোমাদের ভালোবাসা ছাড়া আমি শূন্য, এই জিনিসটা মাঝখানে গায়েব হয়ে গেছিলো। তো এই জিনিসটা মাঝখানে অহংকারে পরিবর্তন হয়েছিল, সেই কারণেই সবাই এর সাথ ছেড়ে দিয়েছে, ভিউয়ার্সও আর যারা কন্ট্রোভার্সি করতো এদের পজিটিভ ওয়েতে তারাও। কেন কি মানুষ দিনের পর দিন তো একটা মানুষের সাথে থাকলে বুঝতে পারে, তাই না, যে সে কতটা সত্যি কথা বলছে বা কতটা মিথ্যে কথা বলছে। যখন মানুষ বুঝতে পারে যে এ আমাকে ব্যবহার করছে, তখন একটা সময় তো মানুষ সেই জায়গাটাকে বা সেই মানুষটাকে ছেড়ে বেরিয়ে আসবে, তাই না বন্ধুরা? তো সেই জন্য এখনও অনেক চেষ্টা করছে আবার ঘুরে দাঁড়ানোর জন্য, কিন্তু কোনোভাবেই পারছে না, পারাটা সম্ভব নয়। কেন কি মানুষকে বুড়ো আঙুল দেখানোটা এতটাই সম্ভব নয়, এতটাও সহজ নয়। এই যে আজকে ওই আমি নাম নিয়েই বলছি, বৃষ্টি প্রীতম, এদেরকে কেন এত কাটাছেঁড়া চলছে? এরাও সেরকম মানুষকে বোকা বানানোর চেষ্টা করেছিল, ভুল ইনফরমেশন দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে দিনের পর দিন। তাই দেখো শুধুমাত্র 2 মাসই আটকে রাখতে পেরেছিল ভিউজটা, লাখের ভিউজ, তারপর আবার ডামাডোল। তো ওদেরকে নিয়েও ভিডিও আসবে, কেন কি প্রচুর ওরা বাড়াবাড়ি করছে, তো একটু ওদেরকে দিতে হবে। তো ওটা নিয়ে ভিডিও আসবে। তোমরা কারা কারা ওদের ভিডিও দেখতে চাইছো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করো। তো সোশ্যাল মিডিয়াটা একটা অনেক বড় পাওয়ার, সেটা আমরা সবাই জানি, কিন্তু সেখানে যদি তুমি ঠকবাজি, জোচ্চুরি, মিথ্যে কথা বলো, তাহলে হয়তো তুমি কিছুদিন সেই জিনিসটা ধরে রাখতে পারবে, তারপরে কিন্তু পারবে না। কেন কি মানুষের চোখ যতক্ষণ খুলবে না ততক্ষণই তুমি সেই জিনিসটা চালাতে পারবে। আর মানুষের একবার চোখ খুলে গেলে তোমার দিকে আর ঘুরেও